সুধার বিয়ের ছবি দেখে সত্যি জানতে পারছে তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তরিতাকে সমস্ত সত্যি বলে দিয়েছিল সুধা। এর মধ্যেই তরিতা সবটা শোনার পরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সুধা চোখে মুখে জল ছেটাতে থাকে তরিতার। তারপরে বলে, তরিতা তুমি ঠিক আছো তো? তরিতা বলে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছি আমি, আসলে খুব গরম তো তাই চট করে মাথাটা ঘুরে গেল। এর মধ্যেই সুধা মনে মনে ভাবে যে কি হলো, হঠাৎ করে এরকম তো হওয়ার কথা না। তরিতা এটাই বলতে থাকে যে তুমি সবকিছু বলে দিয়ে ভালোই করলে, মনটা একটু হালকা হলো বলো। আর তখন তরিতা এটাও ভাবে যে সুধা ডিভোর্সি, এই কথাটা তো বাড়ির কেউ জানে না, এটা যদি আমি এক্ষুনি বলে দিতে পারি তাহলে তো দারুণ হবে। সুধা বলে, আচ্ছা তোমাদের বাড়িতে সবাই এই কথাটা জানে তো? আর তখন তরিতা বলে, হ্যাঁ হ্যাঁ সবাই জানে, ঠাম্মি নিশ্চয়ই জেনে শুনে এই বিয়েটা দিচ্ছে। তরিতা এটা ভাবছে মনে মনে, আমি এখন কেন সবটা বলে দেব? না 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 না, আমাকে তো এখন একটু ধৈর্য ধরতেই হবে, আস্তে আস্তে এই কথাটা বলবো। ঠাম্মি যখন জানবে তখন এই মেয়ের সাথে দাদা ভাইয়ের ডিভোর্স করানো ছাড়া আর কোনো উপায় থাকবে না, সেটাই বরং ভালো হবে। তার মধ্যেই জ্যোৎস্না এসে বলে, কি রে তোদের কথা বলা হলো? তরিতা তখন বলে, হ্যাঁ এই তো হয়ে গেছে ঠাকুরজি। তার মধ্যেই সুধা বলে, আসলে ওনার সাথে আমার অনেক কথা ছিল, বলেছি, সবাই সবটা জানে কিনা? তরিতা বলে, হ্যাঁ 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 সবাই সবটা জানে। তরিতা আর ওই কথাগুলো বলার সাহসই দেখায় না, কারণ তরিতা চাইছে একবার তেজের সাথে সুধার বিয়েটা হয়ে যাক, তারপরে ডিভোর্সটা হয়ে যাবে, আর তারপর তেজ আর বিয়ে করবেও না, ওটাই ও চাইছিল। এর মধ্যেই সার্থককে অনেকবার ফোন করছিল দোয়েল, কিন্তু সার্থককে ফোনে পায় না। তার মধ্যেই নোনটা এসে কথা বলতে থাকে, আর নোনটা এতটাই ড্রিঙ্ক করেছে যে ঠিক মতন দাঁড়াতে পর্যন্ত পারছে না। দোয়েল তখন বলে, এই যে নোনটে, তোমার দাদার তো কপাল পুড়ছে, কারণ সুধার তো বিয়ে ঠিক হয়েছে। তখনই নোনটে বলে, আমার দাদার সাথেই সুধার বিয়ে হবে, আর কারোর সাথে না। তখনই দোয়েল বলে, হচ্ছে তো, তেজ বসু মল্লিক, তার সাথেই তো সুধার বিয়েটা হচ্ছে, কালকেই তো ওদের বিয়ে। নোনটে তখন বলে, কি বলছিসটা কি? হ্যাঁ এটা হতে পারে না, আমার দাদার সাথেই শুধু সুধার বিয়ে হবে, অন্য কারোর সাথে না, এই কথাটা কান খুলে শুনে রাখ। দোয়েল তখন বলে, তুমি ওই আশাতেই বসে থাকো, তোমার দাদার এবারে কপাল সত্যি পুড়বে। এর মধ্যেই সবাই মিলে প্ল্যান করেছে সুধা আর তেজের কথা বলানোর ব্যবস্থা করবে। তার জন্যই সুধা আর তেজ বসেছিল, তখনই ফোন করছিল সবাই। তার মধ্যে ফোনটা ধরেছে তেজ, আর ফোনটা ধরে সুধার কানে দিয়ে দেয়, কারণ সুধার হাতে আলতা পড়া ছিল। আর তখনই সবাই বলতে থাকে, শোনো তোমরা কিন্তু দুজন মিলে একটু কথা বলো। আরে এই তো সময়, এখন যদি কথা না বলো তাহলে আর কখন বলবে বলো তো? তেজ বলে, হয়ে গেছে? সুধা বলে, হ্যাঁ হয়ে গেছে। আর এর মধ্যেই ইমন এসে লুকিয়ে লুকিয়ে দেখে নেয় তেজের সাথে সুধার বিয়ে ঠিক হয়েছে। আর এটা দেখার পর তো ইমন আরো বেশি রেগে গেছে, আর বলে, তেজ তাহলে সবকিছু জেনে আমার কোম্পানির একজন এক্স এমপ্লয়িকে বিয়ে করছে শুধুমাত্র আমাকে রাগানোর জন্য? এটা তো আমি হতে দিতে পারবো না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তরিতা তখন বলে, করে নাও, যত আনন্দ হৈহুল্লোড় আছে করে নাও, কারণ এরপরে তো আর আনন্দ হৈহুল্লোড় করার সময়টুকুও পাবে না, তার মধ্যেই তো কাজ হয়ে যাবে। তেজ তখন বলে, সত্যি আজ কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে এত হৈহুল্লোড় করছে আমাদের বিয়েটা নিয়ে, এটাই তো খুব শান্তি, তাই না সুধা? সুধা বলে, একদম ঠিক কথা বলেছেন আপনি। তখন দেখা যায় সুধার জেঠিমণি বলে, আপনি কে? আসুন ভেতরে আসুন। সুধা বলে, আপনাকে ঠিক চিনলাম না তো। তখনই ইমন তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এর মধ্যেই সুধা কথা বলতে থাকে আর বলে, কে যে এখানে ছিল কে জানে। তখন তেজ বলে, এটা ইমন ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। তেজের ভাই শুভ্র বলে, কি বলছিস দাদা ভাই, শেষ পর্যন্ত ইমন দিয়ে এখানে এসেছিল? তেজ বলে, ও তো চাইছে যাতে এই বিয়েটা না হয়, কারণ তাহলে তো ও চ্যালেঞ্জে জিতে যাবে আর আমি চ্যালেঞ্জে হেরে যাব। কিন্তু আমি যে চ্যালেঞ্জ হারতে শিখিনি, আমি জিতবো, আমি জিতিয়ে দেখিয়ে দেবো ইমনকে, ও আমাকে কম অপমান করেনি, অনেক অপমান করেছে, আর সেই সব কিছুর বদলা আমি নেবই নেব। শুভ্র বলে, মাথাটাকে একটু ঠান্ডা কর, রাগারাগি করিস না, ওসব কথা বাদ দে তো, তোর আর সুধার বিয়ে কথা আনন্দ করবি। তেজ বলে, জানিস তো ঠাম্মির ভরসা বিশ্বাস আছে, না হলে এইরকম একটা মেয়েকে পছন্দ করতে পারে না। আমি স্বপ্নে এইরকম একটা মেয়েকে দেখেছিলাম যে সবাইকে হেল্প করবে, সবার খুশিতে খুশি হবে, কারণ আজকালকার দিনের মানুষ তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সুধা একেবারে আমার মনের মতন,
আর এই কথাটা শোনার পরে খুব ভালো লাগে শুভ্রর নিজেরও। আর তরিতা তখন ভাবে কথাটা কি বলে দেবো এখন নাকি পরে বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। তবে কথাটা বলার জন্য পেটটা গুড়গুড় করছে। এত বড় একটা সত্যি কথা কেউ জানে না, শুধুমাত্র আমি জানি, ভাবতেই খুব আনন্দ হচ্ছে। এর মধ্যেই জ্যোৎস্না তখন বলে, সুধা আমরা তাহলে আসি, সাবধানে থেকো, আর কালকে তো অনেক অনুষ্ঠান, কালকে তো তুমি আমাদের বাড়িতে যাবে, কত মজা হবে তারপর থেকে। আর হ্যাঁ, কান্নাকাটি করবে না কিন্তু। সুধা তখন বলে, তোমরা যে কি বলো না। এরপর সবাই মিলে চলে যাচ্ছে বাড়িতে। পরের দিন সকাল হতেই বিয়ের তোড়জোড় শুরু হয়, কিন্তু সুধা প্রত্যেক দিনের মতন উঠোন ঝাড় দিতে থাকে। সুধার বান্ধবী বলে, কিরে সুধা, তুই আজকে বারান্দা ঝাড় দিচ্ছিস, ঘর ঝাড় দিচ্ছিস, কি ব্যাপার বলতো, ভুলে গেছিস তোর আজকে বিয়ে? সুধা বলে, না ভুলবো কেন, আমি তো রোজই এই কাজগুলো করি, ভুলিনি। সুধার বান্ধবী বলে, শোন এসব ছাড়, আজকের দিন এসব করতে হবে না। সুধা বলে, রান্নাঘরে এঁঠো বাসনগুলো রয়েছে, আমি বরং ওগুলো মেজে আসি। কিন্তু সুধার বান্ধবী বারণ করে আর বলে, একদম না, তুই এসব কিচ্ছু করবি না, আজ তোর বিয়ে আর তুই এসব বলছিস। তখনই সুধার মা বলে, আমি যে বিধবা মানুষ, আমি তো চাইলেও সুধার দধিমঙ্গলটা করাতে পারবো না মা, কি হবে এখন? ঠাম্মি বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না বৌমা, বড় বৌমা আর অদিতিকে যে ডাকবো ওরা তো ঘুমাচ্ছে। এর মধ্যেই চলে এসেছে সুধার এক বোন, যাকে সুধা গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। আর তখনই সুধার সেই বোন বলে, সুধা দিদি, তোমার জন্যই তো আমি নতুন করে সংসার পেয়েছি, সবকিছু নতুন করে শুরু করতে পেরেছি, না হলে তো ওই নোনটে আমার জীবনটাকে নষ্ট করে দিত। আজ আমি তোমার দধিমঙ্গল করাবো গো, বিয়ের সমস্ত নিয়মকানুনে আমি আজকে থাকবো। আর এটা শোনার পরেই সুধার মা তো খুবই খুশি হয়ে যায়, কারণ সে এমন একটা দিনে এসে সাহায্য করছে, এটা খুব দরকার ছিল। এদিকে তেজেরও দধিমঙ্গলের ব্যবস্থা করছে ঠাম্মি। আর তখন চিরকুট বলে, ভাবছি দাদাভাইয়ের সাথে আমিও একটা বিয়ে করিনি, তাহলে খুব ভালো হবে না ঠাম্মি? আর ঠাম্মি তখন বলে, তাই না, পাকা ছেলে একটা। চিরকুট বলে, আরে অনেক খাবার খেতে পারবো, খুব মজা হয়, সবাই মিলে কত আনন্দ করে। এর মধ্যেই তরিতা ভাবে, করে নে, যত খুশি আনন্দ আছে করে নে, কারণ আমি যেটা বলতে চলেছি সেটা যদি সবাই জানতে পারে, এক নিমেষে সব আনন্দ একেবারে ধুলোয় মিশে যাবে। এর মধ্যেই সুধার দধিমঙ্গল হয়ে যাচ্ছে, খাইয়ে দিচ্ছে সুধার সেই বোন, আর বলে, আমি মন থেকে চাই জামাইবাবু তোমাকে খুব ভালোবাসুক, তোমাকে চোখে হারাক। আর তখন ঝিনুক বলে, সেটাই তো হচ্ছে রে, জামাইবাবু তো ড্যাব ড্যাব করে দিদিভাইয়ের দিকেই শুধু তাকিয়ে থাকে। সুধা বলে, ঝিনুক কি হচ্ছেটা কি, হ্যাঁ এসব তুই কি বলছিস? গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তরিতারা চলে এসেছে সুধার বাড়িতে। এরপরেই তরিতা ঠিক করে, কিছু যদি একটা প্রমাণ পেতাম তাহলে খুব ভালো হতো। এই বলেই তন্ন করে ঘরটা সার্চ করতে থাকে। দোয়েল ইচ্ছে করে সুধার বিয়ের ছবিটা সামনেই রেখে দিয়েছিল, আর সেটা দেখতে পেয়ে গেছে তরিতা, আর ভাবে, এই ছবিটাই আমাকে দাদাভাইকে গিয়ে দেখাতে হবে, তারপরেই দাদাভাই দেখে সঙ্গে সঙ্গে এই বিয়ে থেকে সরে আসবে, আর আমিও জিতে যাব। তাহলে কি বিয়ের দিনই তেজ সুধার এই বিয়ের ছবিটা দেখতে চলেছে?